ঘটনার ৭ দিন পরও রাজধানীর রামপুরা বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় কোনো আসামিকে শনাক্ত করতে পারেনি পুলিশ। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজে গাড়ির নাম্বার প্লেট না থাকায় সন্ত্রাসীদের চিহ্নিত করা কঠিন হচ্ছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি পরিবারের। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। ২৩ ফেব্রুয়ারি রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের ওপর হামলা করে সন্ত্রাসীরা। এক সপ্তাহ পরও এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি কাউকে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আনোয়ার হোসেন তার দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে মুখোশধারী ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। বাধা দিলে গুলি ও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে তারা ১৬০ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ টাকা লুট করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ আনোয়ার হোসেন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি পরিবারের। এমন অবস্থা, আমি একদম পথে বসে গেছি। আমি যে পুনরায় আবার দাঁড়াবো, কি করে দাঁড়াবো? এই ধরনের ঘটনা যেন এই দেশে না ঘটে, এটার উপযুক্ত শাস্তি। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করছি। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। পরিকল্পিতভাবে করছে, আমরা ধরে নিয়েছি, কারণ হলো তাদের হেলমেট পরা ছিল, মাস্ক পরা ছিল এবং মোটরসাইকেলগুলিতে নাম্বার প্লেট ছিল না। আমরা খুব দ্রুত এটা প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করতেছি। এই ঘটনায় আতঙ্কে স্বর্ণ ব্যবসায়ীরা। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।